ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার স্বাদের রান্নাঘর। বন্ধুরা, আমি আবার চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। দেখুন, আপনাদের সঙ্গে আমি রান্না শেয়ার করে খুব ভালো লাগে আমার, তাই আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে রুই মাছ আছে, এখানে ঝাল মশলা আছে, আমি তেলের জায়গাটা নতুন বানিয়েছি, দেখুন কেমন হয়েছে। তো এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর টমেটো রয়েছে গোটা, আর এখানে পটল আছে, এটা আছে জল। জলের জায়গাও আজকে আমি চেঞ্জ করে দিয়েছি দেখুন। তো আজকে আমি বাটি বানাবো বলুন তো বলেই দিই আমি। আজকে আমি রুই পটল বানাবো। রুই পটল বানাতে আমি নিয়ে নেবো মাছটা, প্রথমে নিয়ে নেব মাছটা, আমি ভেজে নেব। গ্যাসটা অন করে দিচ্ছি। রুই পটল বানানোর জন্য লাগবে আমার সর্ষের তেল, তো আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। মাছটার মধ্যে শুধু নুন আর হলুদ মাখানো আছে। এবার তেলটা আমি দিয়ে দিয়েছি, দেখুন তেলটা গরম হলে আমি মাছটা তুলে দেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দেবো বেশ কিছুটা কালো জিরে। তেলটা ভালোভাবেই গরম হয়ে গেছে, এবার একটা করে করে মাছের পিস আমি তুলে দেবো। একটু মুড়োও ছিল, তাই মুড়োটা আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, মাছের এক পিস ভাজা হয়ে গেছে ভালোভাবে। করে দিলাম, লাল লাল করে ভাজা হবে। দেখুন আমার মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। জল বাড়িয়ে দিই, আমি একটা করে মাছ তুলে দিচ্ছি। মুড়োটা একটু দিয়ে দিয়েছে মাছের সামনে, তাই মুড়োটাও দিয়ে দিলাম। মাছ নিলে তো মুড়ো দেয়, মুড়ো দিয়ে দিয়েছে। দেখুন এরপর আমি কী করি, দেখুন সব যা যা মশলা আছে আমি সব তুলে দিচ্ছি। এগুলো সব একসঙ্গে তুলে দেবো, এটা তখন ভাজা হবে। তারপর আমি আবার এখানে একটা কাজ আছে। দেখুন পটলগুলো এইভাবে কাটা আছে, এইভাবে এইদিকে কাটা আছে। এরপর আমি পটলগুলোকে দেখুন এইভাবে করে নেব, তাহলে মশলাটা ভালো ঢুকবে। একসাথে করতে বলে একটু অসুবিধা হচ্ছে, এই কাঁটা চামচ দিয়ে এইভাবে করে নেবেন। দেখুন এইভাবে কাঁটা চামচ দিয়ে আমি করে নিয়েছি অলরেডি সব কটাই। এইভাবে কেটে নিয়ে এইভাবে করবেন, একসাথে দেখাচ্ছি বলে অসুবিধা হচ্ছে। মোটামুটি সবগুলোই করে নিয়েছি জন্য। এই দেখুন সব কটা একসঙ্গে ভেজে নিয়েছি, মাছটা তো ভাজাই আছে। এবার দেখুন পটলটা কি সুন্দরভাবে সব ভাজা হয়ে গেছে। এবার দেখুন এরপরে আমি এটাকে তুলে নেব, পটলগুলোকে ভাজা তো হয়ে গেছে ভালো করে। দেখুন পটলগুলোকে তুলে নিচ্ছি, গোটা গোটা পটল। আর এইগুলোকে পটলগুলোকে একটু কাঁটা চামচ দিয়ে তুলছি। পটলগুলোকে আমি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন পটলটা আমি আর মাছটা রেখে দিচ্ছি। দেখুন দুটো রেখে দিলাম। এরপরে আমি এই যে এইটা ভাজা হয়ে এসেছে, এবার এইটাকে আমি ভেঙে দেবো। এবার একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি।
এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, হলুদ পরিমাণ মতো, নুন, এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পটল বানানোর জন্য তেল লাগবে। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিনি না দিলে কালার আসে না, তাই একটু হালকা করে চিনি দিয়ে দিলাম। এরপর আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। আরও একটু জল লাগবে। এরপর আমি পটলটা তুলে দিচ্ছি। দেখুন এই পটলটা কিন্তু খুব ভালো হয়। আমি একটু ঢেকে দেবো। এবার আমি দেখছি পটলটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আর মাছটা এবার আমি তুলে দেবো। আস্তে আস্তে ডুবিয়ে দিতে হবে। কত সুন্দর দেখতে হচ্ছে রুই পটল। এটার নাম আমি দিয়েছি। তেলটা মাছের দেখুন আমার রুই পটলটা রেডি হয়ে গেছে। দেখুন আমি ভাজা অর্ধেক ভাজাই ছিল পটলটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। দানা করে আমি উপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম। এবার আমি দিচ্ছি। দেখুন একটু দেখুন কত সুন্দর লাগবে। দেখুন আজকে আমার রুই পটল রেডি। দারুণ হয়। তো বন্ধুরা একদিন প্লিজ এটা একবার বানিয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন, তো খুব ভালো লাগবে। তো এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। কি বন্ধুরা এখনও কেন সাবস্ক্রাইব করছেন না? কম কম সাবস্ক্রাইব হচ্ছে মনে হচ্ছে। আপনাদের কি ভালো লাগছে না? বলবেন যে কীভাবে করলে ভালো লাগবে, তো সেভাবেই আমি করব। তো আজকের মতো টাটা। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। বাই।